ইসরায়েলের সঙ্গে যুদ্ধের পর প্রথমবারের মতো বড় ধরনের সামরিক মহড়া চালু করেছে ইরান। এই মহড়া স্পষ্ট প্রমাণ দিচ্ছে ইসরায়েল সহ পশ্চিমারা এবার ধরাশায়ী হবে ইরানের কাছে। ২১ আগস্ট থেকে শুরু হওয়া এই মহড়ার নাম দেওয়া হয়েছে সাস্টেইনেবল পাওয়ার 1404। এতে গালফ অব ওমান ও ভারত মধ্যসাগরে ইরানি নৌবাহিনী ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলার অনুশীলন করছে। রয়টার্সের প্রতিবেদনে এবার এমনই তথ্য উঠে এসেছে। বিশ্লেষকদের মতে যুদ্ধোত্তর সময়ে এই মহড়ার বিশেষ গুরুত্ব রয়েছে। সাম্প্রতিক সংঘাতে ইসরায়েল ইরানের কয়েকটি পারমাণবিক স্থাপনা ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করেছিল। তাই নিজেদের সামরিক সক্ষমতা ও প্রস্তুতি নতুনভাবে তুলে ধরতেই তেহরান এই মহড়ার আয়োজন করেছে। ইরানি টেলিভিশন খবরে বলা হয়েছে, অংশগ্রহণকারী নৌজাহানগুলো সমুদ্র লক্ষ্যভেদে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এবং ড্রোনের মাধ্যমে পানিতে সামরিক সক্ষমতা যাচাই করা হচ্ছে। যদিও মহড়ার আনুষ্ঠানিক কোনো ভিডিও এখনও প্রকাশ করা হয়নি। প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আজির নাসিরজাদে জানিয়েছেন, সেনাদের ইতিমধ্যে নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্র দিয়ে সজ্জিত করা হচ্ছে। তার ভাষায়, যে কোনো শত্রুপক্ষ যদি অভিযানে নামে, আমাদের বাহিনী এসব ক্ষেপণাস্ত্র কার্যকরভাবে ব্যবহার করতে সম্পূর্ণ প্রস্তুত। প্রায় ১৮,০০০ সদস্য নিয়ে ইরানের নৌবাহিনীর প্রধান ঘাঁটি দক্ষিণাঞ্চলের বান্দার আব্বাস শহরে অবস্থিত। এই বাহিনী সাধারণত গালফ অব ওমান, ভারত মহাসাগর ও কাস্পিয়ান সাগরে টহল দেয়। তবে পারস্য উপসাগর ও হরমুজ প্রণালীর মতো কৌশলগত অঞ্চল মূলত নিয়ন্ত্রণ করে রেভলিউশনারি গার্ড। পশ্চিমা জাহাজ আটকানো এবং মার্কিন বাহিনীর উপর চাপ সৃষ্টির জন্যই এই বাহিনী বিশেষভাবে পরিচিত। নাজমা, মাই টিভি।